কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা আগের থেকে ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ থাকার চেষ্টা করছো আগের থেকে অনেক বেশি। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের এই পজিটিভ জায়গাটা অনুভব করে সত্যি ভালো লাগছে। এভাবেই শক্ত থাকো, তোমাদের সঙ্গে ঈশ্বর আছেন। দেখবে তোমরা ঠিক 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 তোমরা সামনের দিকে এগিয়ে যাবে। আগামী দিনগুলো তোমাদের জন্য অনেক ভালো হোক, অনেক ভালো ভালো খবর আনুক, তোমরা প্রোটেক্টেড থাকো, খুব ভালো হোক তোমাদের। এই প্রার্থনা নিয়ে আজকে রিডিং স্টার্ট করব। রিডিং শুরু হওয়ার আগে আজকে অরা ক্লিনস করব। ওকে, চলো। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মোক্ষমামৃত্বাৎ। প্লিজ তোমরা পজিটিভ এনার্জি কালেক্ট করে নাও। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি বা চ্যানেলে নতুন এসেছো তোমাদের সকলকে স্বাগত। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে হাইপ বাটন প্রেস করবে, আর ভিডিওটা শেয়ার করতে কিন্তু ভুলো না। কমেন্ট সেকশনে অবশ্যই নিজেদের মতামত জানাবে, সেটা ভালো হোক বা খারাপ যাই হোক না কেন। এবার এগিয়ে যাব রিডিংয়ে। আজকে রিডিংয়ের জন্য যে মেসেজটা ডাউনলোড হয়েছে সেটা হচ্ছে এরকম: যারা এতদিন ধরে যার পর নাই একটার পর একটা চেষ্টা করে গেল তোমাকে ডাউন করার জন্য, তোমাকে ফেলে দেওয়ার জন্য, তোমাকে কষ্ট দেওয়ার জন্য, যন্ত্রণা দেওয়ার জন্য, সেই মানুষটা বারবার নিজের হেরে যাওয়াটাকে কোথাও না মেনে নিতে পারছে না। তার মনে একটা প্রচণ্ডভাবে প্রতিশোধের স্পৃহা জ্বলছে এবং সে এই প্রতিশোধ পূর্ণ করার জন্য সে কিছু মন্দিরে গেছে। আমি একটা অদ্ভুত মন্দিরের একটা দৃশ্য দেখেছি, যে মন্দিরটা একদম বলা যেতে পারে যে পোড়ো মন্দির টাইপের, ঠিক আছে, যেখানে কোনো মূর্তি তো সেভাবে আমি দেখলাম না। আরেকটা জায়গা দেখলাম যেখানে একটু ভয়ঙ্কর মূর্তি রয়েছে, আর ওখানে কোনো কেউ ওখানে পুজো করে, কোনো অঘরী তান্ত্রিক বা শুধু তান্ত্রিক বা মৌলবী এরকম ধরনেরও জায়গা আমি দেখেছি, মৌলবীদের জায়গা, ঠিক আছে। তো ইনি প্রতিশোধে প্রবল স্পৃহা নিয়ে তার কাছে গেছে এবং তোমার নামে বানিয়ে বানিয়ে এমনভাবে গল্পটা সাজিয়েছে যেন তুমি কালপ্রিট, তুমি কষ্ট দিচ্ছ এবং সে প্রচণ্ড কষ্ট পাচ্ছে। তার সেই কষ্ট থেকে মুক্তি বা ন্যায় বিচার চাই, এরকম ধরনের কিছু সে বোঝাচ্ছে, ঠিক আছে। আর তার মনোমোহিনী বাক্যে তার সে নিজেকে একজন ঈশ্বরের ভক্ত হিসেবে পরিচয় দিয়েছে এবং সে এমনভাবে বোঝানোর চেষ্টা করেছে এবং সাথে আরও কিছু মোহিনীমোহন বিদ্যার ব্যবহার করেছে, যেগুলো বর্তমান দুনিয়াতে প্রচণ্ডভাবে চলে। এগুলো ব্যবহার করে সে সেই তান্ত্রিককে মোটামুটি গ্রিপে করে আনার চেষ্টা করছে যাতে তোমার এগেনস্টে তাকে ব্যবহার করতে পারে। এটা একটা দেখলাম। আবার তার সঙ্গে সঙ্গে আরেকটা জায়গা দেখছি যেখানে এরকম দেখাচ্ছে যে এই যে ব্যক্তি, প্রধানত ইনি একজন মহিলা, ইনি এতটাই প্রতিশোধ স্পৃহাতে জ্বলছেন বা প্রতিশোধের আগুনে জ্বলছেন যে নিজের জীবনকে ওই আগুনে তো একবার তছনছ করছেনই, তার সঙ্গে সঙ্গে নিজে তছনছ করছেন, সেটার জন্য তার প্রতিশোধের জন্ম নিচ্ছে। নাকি সে তোমার ওপর প্রতিশোধ নেবে, তোমার জীবনটাকেও এলোমেলো করে ছাড়ছে, নিজের জীবনটাও গয়ং করছ, এবং এইভাবে পুরো জিনিসটা দেখেছি, ঠিক আছে। মানে আমি দেখছি যে আগুন জ্বলছে, দাউ দাউ করে আগুন জ্বলছে এবং সেই ব্যক্তির পরনে কালো কাপড়, মিন্স সেই ব্যক্তি প্রচণ্ড নেগেটিভ অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত হয়ে গেছে এবং সে নিজেও কোনো নেগেটিভ অ্যাক্টিভিটি করছে বলে আমার মনে হয়েছে। ডিটেল আমরা আরও চলে আসবো এই রিডিংয়ে। তার আগে দুটো কথা বলবো। একটা, রিডিংটা কমন জেনারেল কালেকটিভ রিডিং, সমস্ত জোডিয়াক সাইনের সমস্ত প্রকৃতির মানুষের জন্য রিডিং, ঠিক আছে। তুমি হতে পারো একজন মেল পার্সন, তুমি হতে পারো একজন ফিমেল পার্সন। টেক হোয়াট রেজোনেট টু ইউ, যতটা তোমার সঙ্গে রেজোনেট করবে ততটা নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে। দ্বিতীয়, যারা আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাইছো, নিজের
যেটা বলতে চাইছিলাম সেটা না বলে ফট করেই চলে এলো সম্পত্তির কি হবে। জানি না এখানে হয়তো কেউ আছো যে সম্পত্তির ব্যাপার নিয়ে বা টাকা পয়সা নিয়ে অত্যন্ত চিন্তিত। তো নিজের কোন বিষয় কি হতে চলেছে, নিজের সন্তানের বিষয় কি হতে চলেছে, লাভ অ্যাফেয়ারে কি হতে চলেছে, সম্পত্তির বিষয় কি হতে চলেছে, নিজের শারীরিক কি হতে চলেছে, বা বাস্তু বিষয়ক কোনো সমস্যা থাকলে, হেলথ রিডিং করানোর থাকলে এই নাম্বারে, বা কোনো রকম যদি ব্ল্যাক ম্যাজিক রিমুভাল, লাভ স্পেল বা কোনো কাটার ক্রিয়া করানোর থাকে, তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারো। নাম্বারটা হচ্ছে 8017358735। আরেকটা নাম্বার আছে যেটা দেখবি ডেসক্রিপশন বক্সে লেখা আছে, প্লাস আমিও বলে দিচ্ছি, 9062656579। ঠিক আছে, এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। প্লিজ আমার বিনীত অনুরোধ, কেউ কল করো না, হোয়াটসঅ্যাপ করো, আমি অবশ্যই উত্তর দেব। অডিও মেসেজও করতে পারো বা হোয়াটসঅ্যাপে লিখিত মেসেজও করতে পারো, বা এগুলোর অসুবিধা থাকলে একটা কাগজে লিখে সেটার ছবি তুলেও হোয়াটসঅ্যাপে পাঠাও। যা করো কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করো, কেমন? আচ্ছা, রিডিংয়ে ঢুকে যাব। আরেকটা কথা বলে নিই, আমি আন্তরিকভাবে তোমাদের কাছে কৃতজ্ঞ যারা চ্যানেলে ডোনেট করছো, যারা মেম্বারশিপ নিচ্ছ, বা যারা হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করে স্ক্যানার চেয়ে নিয়ে মন্দিরে ডোনেট করছো। আমাকে এইভাবে যারা স্পেশাল ফিল করাচ্ছ, তোমাদের জন্য আমার শুভকামনা রইল যে তোমরা অনেক অনেক এগিয়ে যাও। আর যারা চ্যানেলে ডোনেট করছো বা আমার কাছে হোয়াটসঅ্যাপে স্ক্যানার চেয়ে ডোনেট করছো, তাদের জন্য আগামী 24 ঘন্টায় তোমাদের কি হতে চলেছে, বা আগামী 7 দিনের জন্য, এটা ডিপেন্ড করছে কে কীরকম কীভাবে কি করছো, বা কাকে কি দেওয়া উচিত, কতটা বলা উচিত, সেটা অবশ্যই ডোনেট করার পর যখন আমাকে জানাচ্ছ তখন সেটা অবশ্যই আমি তোমাকে পাঠিয়ে দেব। ঠিক আছে, তোমাকে বলে দেব। চলো ঢুকে যাব। ক্লাউডি জাজমেন্ট, বললাম না যে কেউ দেখো ইলিউশন ক্রিয়েট করছে, বললাম না তান্ত্রিককে নিজের মতন করে বুঝিয়ে নিজের গ্রিপে আনার চেষ্টা করছে। তো আনব্যালেন্সড রয়েছে, নিজে কিন্তু টোটালি ডিস্টর্টেড, টোটালি আনব্যালেন্সড, নিজের জীবনে কিন্তু এখন একদম স্টেবিলিটি নেই। তা সত্ত্বেও মানে সেই যে তার জীবনে স্টেবিলিটি নেই, এইটার দায়ভারও সে তোমার ঘাড়ে চাপাচ্ছে। বুঝতে পারছো ব্যাপারটা? এই যে তার জীবনে যে স্টেবিলিটি নেই, এটার কিন্তু দায় বা উত্তরদায়িত্ব যাই বলো না কেন, সবটা কিন্তু তার জন্য। কারণ সে কর্মা ক্রিয়েট করছে, যে কর্মার আগুনে সে নিজে জ্বলছে। কিন্তু নিজে ওই যে নিজের দোষ কখনো নিজের দিকে তো দেখবো না, মানে নিজের দিকের আঙুলটা তো সবসময় এরকম বন্ধ করে রাখবো, আর সব আঙুলগুলো খুলে রাখবো কোন দিকে? তোমার দিকে বা অন্যদের দিকে। তো নিজের জীবনে যাই ঘটছে না কেন, সেটার জন্য দায়ভারটা চাপাচ্ছে তোমার জীবনে। আসলে ঘটছে কিন্তু তার কর্মার কারণে, তুমি কিন্তু এখানে কোনোভাবেই দায়ী নও। কিন্তু তোমাকে বানিয়ে দেওয়া হচ্ছে কি না, তুমি তান্ত্রিক ধরে তার ক্ষতি করছো, তুমি অনেক রকম তন্ত্রমন্ত্র শলাকলা জানো, তুমি অনেক রকম শলাকলা এরকম এক একজন এক এক রকম বলছে। ছলাকলা কেউ বলছে, কেউ শলাকলা বলছে, আমি জানি না কারা বলছে, কিন্তু জ্ঞানাঞ্জয় শলাকলা। যাই হোক, তুমি নাকি তোমার সমস্ত জ্ঞান যেগুলো তুমি প্রাপ্ত করেছো সেগুলো তার বিরুদ্ধেই তুমি ব্যবহার করছো। তুমি নাকি অনেক তন্ত্রমন্ত্র জানো। আচ্ছা, তুমি বিভিন্ন মিথ্যে কথা এমনভাবে নাকি বানিয়ে বলতে পারো যে কথাগুলো মানুষ খুব তাড়াতাড়ি বিশ্বাস করে যায়। তুমি মানে এক্সাম্পল হিসেবে বলছি আর কি, এরকম ধরনের কোনো বিষয় বোঝানো হয়েছে যে তুমি কাউকে বলেছো যে তুমি তাকে মাছ ভাত রান্না করে দিয়েছো আর সে সেটা খেয়েছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা ছিল ভেতরে এরকম যে মাছটাও সে কিনে এনে দিয়েছে, চালটাও সে কিনে এনে দিয়েছে, তার একটু কষ্ট হচ্ছিল বলে সে রান্না করতে পারেনি, কিন্তু পুরো কৃতিত্বটা নাকি তুমি নিয়ে নিয়েছো। এবং তার সঙ্গে আরও কি, তুমি বিভিন্ন মন্দিরে যাতায়াত করো, হতে পারো তুমি কৃষ্ণ ভক্ত, হতে পারো তুমি কালী ভক্ত, হতে পারো তুমি অন্য কোনো ধর্মের ভক্ত,
যাই হোক না কেন, সবার ক্ষেত্রে যেহেতু তুমি সেখানে একটু যাতায়াত করো বা তুমি সেই প্রেয়ারগুলো করতে থাকো বা তুমি অনেক কিছু করো, অনেক কিছু তুমি জিনিসপত্র করো আর কি, তো সেই জিনিসগুলো ওদের ঠিক পছন্দ নয়। ঠিক আছে, মানে তুমি স্পিরিচুয়ালি অ্যাক্টিভ হও বা তুমি কোনো পজিটিভ শক্তি পাও বা তুমি কোনোভাবে পজিটিভলি কোনো কিছুকে ডিল করো, এটা ওদের একদম পছন্দ না। এই জন্য ওরা তোমার সম্পর্কে বিভিন্ন কিছু বলতে শুরু করছে, যাতে তুমি চারপাশের লোকেদের কথা শুনে লজ্জা পেয়ে গিয়ে তোমার এই মন্দিরে যাতায়াত তুমি বন্ধ করো, বা তুমি যে প্রেয়ার করছো, বিভিন্ন কিছু মেডিটেশন করছো, এগুলো যাতে তুমি বন্ধ করো। অনেকেই আছো তোমাদের মধ্যে যারা 11-11 টেকনিক করো বা ম্যানিফেস্টেশন করো, প্রচণ্ডভাবে ম্যানিফেস্টেশন করো। কি পড়লো গো এই দুটো? ওম নমঃ শিবায়। কার্স, দেখেছো? বলছিলাম না, নিজেদের জীবনে নিজেরা অভিশাপ ডেকে এনেছে, কিন্তু দেখো, তারা তোমার জীবনে হেক্স স্পেল করেছে, তারা তোমার জীবনে উইচক্রাফট প্রয়োগ করেছে, তারা তোমার জীবনে নেগেটিভ মাইন্ডেড হয়ে বিভিন্ন অভিশাপকে ডেকে এনেছে, একবারে তাণ্ডব লীলা চালিয়ে দিচ্ছে এখনো অবধি তোমার জীবনে। অথচ তারা একটা ডে ড্রিমিং করছে যে তারা যা কিছুই করে যাক না কেন, কিছুই তাদের জন্য হবে না, মানে কর্মা তারা পাবে না। কেন? কারণ তাদের এরকম একটা বক্তব্য, যে একটা বক্তব্য আছে না, যে যুদ্ধে এবং প্রেমে কোনো কিছুই ভুল নয়। তো তাদের হচ্ছে এটা বক্তব্য, এবং তারা না নিজেদের মতন করে একটা জিনিস তৈরি করে নিয়েছে যে তোমার মতন মানুষকে সরানো কোনো নেগেটিভ কিছু নয়, তোমার মতন মানুষকে সরানো হচ্ছে পজিটিভ কাজ। সুতরাং তাদের উপর কোনো কর্মা আসতেই পারে না। তারা ডে ড্রিমিং করছে, তারা একটা ফ্যান্টাসি জগতে রয়েছে। এবং সেখান থেকে দেখো, এখানে একটা গুহার মতন টাইপের, যদি এটাকে বানাই তাহলে গুহার মতন টাইপের একটা ছবি, এবং ভেতরে কোনো ইয়ে রয়েছে। আমি তোমাদের একটু আগেই বলেছিলাম যে কোনো গুহার মতন জায়গা, যেটা মোটেও এত সুন্দর দেখতে না, দেখতে আরও ভয়ঙ্কর, এবং সেখানে কোনো একটা আলো আছে, ওই মোমবাতি বা প্রদীপের আলো টাইপের, সেখানে একটা ভয়ঙ্কর মূর্তি আছে, এবং কিছু তান্ত্রিক সেখানে থাকে, যাদের কাছে উনি গেছেন হেক্স বা উইচক্রাফট কাজ করানোর জন্য। ইনি একজন নেগেটিভ উইচ পার্সন বলা যেতে পারে, এবং ভীষণভাবে মানে ভীষণ লো গ্রেডেড মেন্টালিটি। ওই আমি অনেক দিন আগে একটা ভিডিওতে বলেছিলাম, একটা বা একাধিক ভিডিওতে বলেছিলাম যে সেই ডাস্টবিনে ফেলে দেওয়া যে কিচার হয় না, সেই নোংরা আবর্জনা, তার থেকেও যদি নেগেটিভ মাইন্ডেড কিছু হতে হয়, তাহলে ইনি তাই। মানে মজার ব্যাপার দেখো, তোমার জীবনকে ক্ষতিগ্রস্ত করে শেষ করলো, তোমার জীবনকে তাণ্ডবে এলোমেলো করে দিল, বায়ুবান প্রচণ্ডভাবে চালিয়ে যাচ্ছে। আমি এর মধ্যেও কিছু ক্লায়েন্ট পেয়েছি যাদের প্রচণ্ডভাবে বায়ুবান চালানো হয়েছে, শরীরের অবস্থা একদম খারাপ করে ছেড়ে দেওয়া হয়েছে। তোমাদের ওপরে এখানে আমি বায়ুবানের ইঙ্গিত পাচ্ছি, যেখানে শরীরের বিভিন্ন স্থানে তোমাদের যন্ত্রণা অনুভব হয়, কখনো পিঠের দিকে, তো কখনো পেটের দিকে, তো কখনো গলায় কিছু আটকে গেছে মনে হয়, কখনো বা শরীরে বিভিন্ন অংশে মনে হয় যেন কিছু ছুঁচ ফুটছে। অ্যাকচুয়ালি এটা বায়ুবান চালানো হচ্ছে। ঠিক আছে। আর দ্বিতীয়, কাজল দেখতে পাচ্ছি। মেবি তোমাদের ব্যবহৃত কাজল, যারা তোমরা কাজল ব্যবহার করো, সেই কাজলকে কোনোভাবে ইয়ে করা আছে, বায়ুবান দিয়েই করা আছে, যার জন্য তুমি যদি একটা কাজল চেঞ্জ করে আরেকটা কাজল ইউজও করো, তুমি একই রকম সমস্যায় ভুগতে শুরু করো। তুমি যে কদিন কাজল ব্যবহার করো না, সে কদিন তোমার মুখের যে স্পটগুলো, সেগুলো অনেকটা কম থাকে, বা মুখের যে কালচে ভাব, সেটা অনেকটা কম থাকে। আর যখনই তুমি কাজলটা ব্যবহার করতে শুরু করো, তখন সেই মুখের স্পটটা বা কালচে ভাবটা বাড়তে শুরু করে। কাদের সঙ্গে মিলছে প্লিজ একটু জানিও। এই জায়গাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এখানে যাদের ক্ষেত্রে এটা হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু তোমার পুত্তলিকা তৈরি করা হয়েছে, আর সেটাও হাড় ব্যবহার করে। ঠিক আছে, কোনো শ্মশান থেকে কোনো হাড় প্রাপ্ত করে সেই হাড়কে ইউজ করা হয়েছে অ্যাজ এ ইনগ্রেডিয়েন্ট পুত্তলিকার মধ্যে। দেখো,
ব্যাপারটা হচ্ছে এ যা কিছু করে নিয়েছে না, বা যা কিছু এখন করছে, সব কিছু যেন না সে না একটা লিমিট ক্রস করে বেরিয়ে যাচ্ছে। তাকে কিন্তু ইনটিউশনও দেওয়া হয়েছিল, সে পুজো করার সময় তার কোনো ঘট উল্টে যাওয়া, বা জল নিয়ে বসেছিল সেই জল উল্টে যাওয়া, বা প্রসাদ খারাপ হয়ে যাওয়া, সামথিং কিছু না কিছু তো তার সঙ্গে ঘটেছেই। বা মোমবাতি নিভে যাওয়া, প্রদীপ নিভে যাওয়া, বা ধূপকাঠি জ্বালিয়ে বসেছে সেই ধূপটা নিভে যাওয়া, এরকম ধরনের কিছু না কিছু তার সঙ্গে ঘটেছে। কিন্তু সে সেটাকেও ইগনোর করেছে। যদি সে ইগনোর না করতো, যদি সে এই লিমিটটা বুঝে চুপ করে যেত, তার জন্যই ভালো ছিল। কারণ তোমাকে আলটিমেটলি ব্রেক করা তার পক্ষে অসম্ভব, অসম্ভব। তোমাকে ব্রেক করা তার পক্ষে সম্ভব নয়। হ্যাঁ, তোমার দিকে যে জিনিসটা আসছে, যেহেতু কার্মিক সাইকেলের মধ্যে ঢুকে পড়েছো, সেজন্য সে বারবার একটা সাইকেলে ঘোরাচ্ছে। আর তুমি এই কার্মিক সাইকেলে কি করে ঢুকে পড়েছো? তোমাকে তো ডিরেক্ট শুধু বায়ুবান বা তোমার পুত্তলিকা তৈরি করে অ্যাটাক করা হচ্ছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে তোমার পার্টনার বা তোমার সাথে যে প্রিয় ব্যক্তি আছে বা তোমার সন্তান, এদেরও পুত্তলিকা তৈরি করে তোমার এগেনস্টে তাদেরকে ব্যবহার করা হচ্ছে। তুমি এমন একজন মানুষ যে অত্যন্ত সরল, যে অত্যন্ত স্নেহময়ী, বা স্নেহে ভরিয়ে রাখতে পারো। তোমার মধ্যে সেই মাদারলি একটা ক্যারেক্টার হয় না, হতে পারো তুমি মেল পার্সন, হতে পারো তুমি ফিমেল পার্সন, কিন্তু তোমার মধ্যে না সেই কুইন লাইক ক্যারেক্টারটা রয়েছে, সেই ফেমিনাইন এনার্জিটা রয়েছে, যার জন্য তুমি কোনো মানুষকে খারাপ কখনো দেখতে পারো না, তুমি কোনো মানুষকে কখনো কষ্ট দেখতে পারো না। তোমার ওপর যত কষ্টই দিয়ে যাক না কেন সে, তুমি চাও যে তার ভালো হোক, এই জন্য তাকে কিছু বোঝাতে যাও। আর সেখানেই তোমার আরও গণ্ডগোল। তুমি তাকে বোঝাতে চাইছো, কাকে বোঝাতে চাইছো? অলরেডি যে একটা পয়জনাস পার্সনে পরিণত হয়ে গেছে, তুমি তাকে বোঝাতে চাইছো? অলরেডি যে শুধুমাত্র নেগেটিভ ছাড়া কিছু জানে না, তাকে বোঝাতে চাইছো? আরে ও শুধু বিষটাই ঢালতে জানে। আচ্ছা একটা কথা বলো, সাপের স্বভাব বসে সে বিষ ঢালে, তার কি অন্য কিছু ঢালার ক্ষমতা আছে? নেই। আর এই পার্সনটা মানুষের রূপে একটা সাপ, জ্যান্ত সাপ, তুমি তাকে বোঝাচ্ছ? সে বুঝবে না? কোনোদিন সে তার ভুলটা দেখবে চোখে? আরে এমন এক পদার্থ যাকে তুমি ইগনোর করেও শান্তি পাওয়ার জায়গা নেই, ইনফ্যাক্ট নেই। মাঝখান থেকে কি হচ্ছে? তুমি স্ট্রেসে, এমন টেনশনে, এমন জায়গায় চলে যাচ্ছ, এমন একটা ঘটনা জালের মধ্যে জড়িয়ে পড়ছো, এমন একটা টার্বিউলেন্সের মধ্যে চলে যাচ্ছ, এমন আর্গুমেন্টসে চলে যাচ্ছ যেখানে তুমি তোমার শরীর খারাপ করে ফেলছো। ওই যে বললাম, ওরা বিষাক্ত হলে তুমি তো বিষাক্ত নও। তো বিষাক্ত ধোঁয়ার মধ্যে সারাক্ষণ থাকতে গেলে পরে কি হবে? নিজের শরীর ক্ষতিগ্রস্ত হচ্ছে, নিজের স্বাভাবিক ছন্দ নষ্ট হচ্ছে। নষ্ট তো হয়েই গেছে, নতুন করে আর কি নষ্ট হচ্ছে? একটা কথা বলবো, যাদেরকে তোমার এগেনস্টে তুরুপে তাস করে ব্যবহার করা হচ্ছে, আগে তাদের বন্ধন ক্রিয়েট করো। আমি সকলের জন্য জেনারেল পারপাস একটা বন্ধন বলে দিচ্ছি, সকলের জন্য বলছি, সমস্ত ধর্মের মানুষের জন্য, যার জন্য কোনো পার্টিকুলার মন্ত্র আমি এখানে বলছি না। এমনিও মন্ত্র একটা জায়গায় গেলে পরে তবে সেই মন্ত্রর, তো মন্ত্র বলছি না, যেটা বলছি সেটা খুব ভালোভাবে শুনে নাও। একটা কোনো পাত্রের মধ্যে, সেটা মাটির পাত্র হলে খুব ভালো হয়, ঠিক আছে? পার্সেন ভেদে, মানে কারোর সমস্যা আর সেই ব্যক্তির অরা, সেই ব্যক্তির ইনটিউশন, সেই ব্যক্তির মধ্যে কতটা ধারণ করার ক্ষমতা আছে, তার বেসিসে ধাতু হওয়া ভালো। মানে এই ক্ষেত্রে ধাতুর ব্যবহার ভালো। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে একটা মাটির পাত্র হলে খুব ভালো হয়। এই মাটির পাত্রের মধ্যে জল নেবে আর তার মধ্যে একটু তিল দেবে।
শনিবার দিন করবে এটা, ঠিক আছে? মাটির পাত্রে জল নিলে, তিল দিলে, একটু কর্পূর দেবে, এই কটা দিয়ে ওটাকে রাখলে, রেখে মাটির পাত্রটাকে রেখে তার উপরে হাতটা এইভাবে দেবে, দিয়ে তোমাদের যার যা ধর্ম সেই অনুযায়ী, যার কাছে ইষ্ট ধর্ম আছে মানে গুরু দীক্ষা মন্ত্র আছে, সে দীক্ষা মন্ত্র জপ করবে, ঠিক আছে? যারা অন্য ধর্মের আছেন, আপনাদের যে প্রোটেকশনের যে তোমার যে ইয়েগুলো থাকে না, প্রেয়ারগুলো থাকে, সেই প্রেয়ারগুলো ইউজ করবে, বা নিজে যে ঈশ্বরের নাম করো সেই ঈশ্বরের নাম করবে, ঠিক আছে? দীক্ষা যদি না থাকে, ক্রিম বীজ, বগলামুখী মন্ত্র ব্যবহার করলে তার দায়িত্ব কিন্তু তোমাদের, ঠিক আছে? বা নৃসিংহ মন্ত্র বা অন্য কোনো মন্ত্র ব্যবহার করছো, বীজ মন্ত্র দিয়ে ব্যবহার করছো, এর দায়িত্ব কিন্তু তোমাদের নিজের। এখানে কিন্তু আমি কিচ্ছু বলছি না, কারণ প্রত্যেকটা জিনিসের একটা করে প্রভাব হয়। তুমি হাতে আগুন নিয়ে দাঁড়ালে আগুনের প্রভাবে তোমার হাত গরম লাগবেই, তুমি হাতে জল নিয়ে থাকলে জলের প্রভাবে তোমার হাতে সেই অনুভব হবেই, তুমি হাতে কিছু না ধরে থাকলে সেই অনুভব হবে। তীব্র বাতাস দিচ্ছে, তার মাঝে হাত ঢুকিয়ে দিলে হাতে সেই বাতাসের অনুভব আসবেই। তো যদি কোনো মন্ত্র ব্যবহার করছো গুরু দীক্ষা ছাড়া, তাহলে সেই মন্ত্রের প্রভাবও তোমারই। এখানে কিন্তু আমি কিছু বলতে আসবো না, কিন্তু আমি শুধু বলবো যদি দীক্ষা মন্ত্র থাকে তাহলে দীক্ষা মন্ত্র জপ করো, না হলে শুধু নাম করো, জয় মা দুর্গা, নমঃ শিবায়, বা যে যে ধর্মের আছো তোমরা জয়ন্তী, মঙ্গলাকালী, ভদ্রকালী, কপালিনী, দুর্গা, শিবা, সমাধাত্রী, স্বাহা সদা নমস্তুতে, এটা ইউজ করতেই পারো। তোমরা কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মানে প্রদা কৃষ্ণাশায় দেব গোবিন্দায় নমো নমঃ এটাও ব্যবহার করতে পারো, কিন্তু যা ব্যবহার করবে বুঝে, ঠিক আছে? কারণ এরকম বেশ কিছু কেস এসছে, তাই জন্য আমি বলছি। হনুমান চাল্লিশা পড়ো, কিন্তু বজ্রং বাণ বুঝে, হোপোনোপো বুঝে। আচ্ছা, যাই হোক, তো যেটা বলছিলাম সেটা বলে নি। ওর মধ্যে তিল দিলে, ওটা দিলে, দিয়ে হাত রেখে জপ করবে। কতক্ষণ জপ করবে? মিনিমাম 1.5 মিনিট জপ করলে, জপ করার পর যাকে যাকে ব্যবহার করা হচ্ছে তার চারদিকে ওটা ছিটিয়ে দেবে, বা তাকে ওই জলের কিছুটা অংশ কোনোভাবে তাকে খাওয়াবে। রেগুলার, বাদ পড়লে চলবে না। যদি দেখছো বাদ পড়ে যাচ্ছে বা তুমি এই জলটা ছেটালে পরে সমস্যা আরও বাড়ছে, 3 দিন করবে, 3 দিন পরেও যদি সমস্যা বাড়তে থাকে, তাহলে বুঝবে এখানে অন্য কোনো কিছুর ব্যবহার রয়েছে, কোনো পিশাচ বিদ্যা বা কোনো বিদ্যারও ব্যবহার হয়েছে সেই সঙ্গে। তাহলে সেখানে তোমাকে কোনো স্পেশালাইজড পার্সনের কাছে যেতে হবে, যাকে তুমি বিশ্বাস করবে, যাকে তুমি ভরসা করতে পারো যে তোমার সমস্ত সমস্যার শান্তি ঘটবে, ঠিক আছে? কিন্তু যদি সমস্যাটা মোটামুটির ওপর হয়, মানে যদি শুধুমাত্র বায়বীয় বান বা শুধুমাত্র পুত্তলিকা তৈরির একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত হয়, তাহলে এটাতেই তোমরা অনেক উপকার পাবে। আর তার সঙ্গে যদি আমাদের তৈরি করা, যেটা তৈরি করা হচ্ছে মহাশক্তি তিলক, এই মহাশক্তি তিলক এবং বাথ অয়েল, এগুলো যদি ব্যবহার করতে পারো, এগুলোর প্রাইস খুব একটা বেশি নয়, রুদ্রাক্ষ যদি ব্যবহার করতে পারো, বা ব্ল্যাক টর্মেলাইন, এগুলো যদি ব্যবহার করতে পারো, চেষ্টা করবে কালো রংটা ব্যবহার না করতে। তো এই জিনিসগুলো ব্যবহার করতে পারো, ঠিক আছে? লাস্ট আমি আর দুটো কার্ড নেব, আমি শেষ করে দিতে চাইছিলাম কিন্তু জানি না কেন। ফাইনালিটি, ওকে, এই জন্য ফাইনালিটিকে কি দিয়ে ডেসক্রাইব করতে চাইছে? এখানে তো একটা নতুন কিছু উঠে এলো। দেখো, আমি নিচে ছবিটা দেখাতে পারছি না, কারণ ছবিটা খুব একটা ভদ্র ছবি নয়, তাই ওপরে
কার্ডেই দেখাচ্ছি, রেজিস্ট্যান্স অ্যান্ড ফাইনালিটি। এবং এখানে কেউ তোমার সিক্রেট অ্যাডমায়ারার আছে, কেউ না তোমাকে সাপ্রেস করতে চাইছে। যে তোমাকে সাপ্রেস করতে চাইছে মানে এই যে এই ব্যক্তি, ইনি তোমাকে সেই চরম পর্যায়ে পৌঁছতে চায়, যে পর্যায়ে গিয়ে তুমি আর কিছু করতে পারবে না। কিন্তু ব্যাপারটা না ঠিক বুমেরাং হতে চলেছে। এখানে ক্লোজার আসতে চলেছে। এখানে সে ভয়ঙ্করভাবে কোনো পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে, যেটা তার স্বপ্নেও ভাবা ছিল না, সে স্বপ্নেও কল্পনা করতে পারেনি। এবং হয়তো তাকে দেখে না অন্যরা ভয় পেয়ে যাবে, এতটাই কোনো ভয়ঙ্কর পরিণতি সে পেতে চলেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল, লাইক এবং হাইপ করার অনুরোধ রইল, আর কমেন্ট সেকশনে অবশ্যই নিজের মতামত জানাবে। থ্যাংক ইউ সো মাচ।